আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ শাহজাহান আলী, পঞ্চগড় মেডিসিন রোড থেকে। আমি বাচ্চাদের ডিভাইস কসমেটিক সুন্নতে খাতনাটা করি। আজকে আমি কথা বলবো কিছু বাচ্চাদের প্রথমবার সুন্নতে খাতনা করে যারা ওস্তাদগুলো করে যারা বা হাজাম বলি যাদেরকে, সুন্নতে খাতনা করার পরে পেনিস আবার বন্ধ হয়ে যায়। বিশেষ করে যেসব বাচ্চাদের মাইক্রো পেনিস, সেই সব বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। তো আপনারা সবাই জানেন যে দ্বিতীয়বার খাতনা করতে হয় তখন। তো দ্বিতীয়বার খাতনার ক্ষেত্রে কিন্তু আপনার খুব ক্রিটিক্যাল বলতে ফরস্কিনটা অল্প থাকে, গ্ল্যান্ড পেনিসের উপরে যে ফরস্কিনটা আমরা আউট করি সেটা অল্প থাকে, যার কারণে কাটাটা খুব রিস্কি হয়। তো আলহামদুলিল্লাহ, আমি আমার চেম্বারে অনেক বাচ্চা দ্বিতীয় খাতনা করেছি। আল্লাহর অশেষ রহমতে সবগুলোই সাকসেস। এবং আমার এই নর্মালি যে বাচ্চাদের খাতনা করি যেভাবে, ঠিক একই প্রসেসে আমি দ্বিতীয় খাতনাটাও করি, যার কারণে এখানে কোনো রিস্ক থাকে না। তো আমি সেই সকল গার্জিয়ানকে বলবো যাদের বাচ্চাদের দ্বিতীয় খাতনার প্রয়োজন, দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক ডাক্তারগণ এটা করে না, তো যার কারণে একটা হেজিটেশনে পড়ে যেতে হয় যে খাতনাটা কোথায় করাবো, বা রংপুর বা ঢাকায় নেওয়া লাগবে কিনা। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে এখানে অনেকগুলা দ্বিতীয় খাতনা করেছি। এবং সেই সাথে আরেকটা সুসংবাদ আছে, যেটা হলো আমি প্রতিবন্ধী এবং রক্ত শূন্যতা অর্থাৎ থ্যালাসেমিয়ার যে পেশেন্ট, আলহামদুলিল্লাহ এগুলো অনেক করছি এবং সবগুলাই সাকসেস। তো আল্লাহর উপর ভরসা করে এই ধরনের পেশেন্ট যারা আছেন যে দ্বিতীয়বার খাতনা করতে হবে, কিংবা রক্ত শূন্যতার পেশেন্টকে খাতনা করাতে হবে, কিংবা আপনার প্রতিবন্ধী বাচ্চাদের খাতনা করতে হবে, একবারে নো টেনশনে নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করব। এটা বলার জন্যই মূলত ভিডিওটা করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মহান আল্লাহ আমাদের সকলের প্রতি সহায়ক হন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।